এভরিওয়ান, সরস্বতী পুজো তো চলেই এলো। তাহলে চলো আজকে বানিয়ে ফেলি সফট ক্লের সাহায্যে সরস্বতী দেবীর একটা সুন্দর ছোট্ট আইডল। ছোটবেলা থেকেই সরস্বতী পুজো নিয়ে সবসময় আমার একটা আলাদাই আনন্দ হয়। শাড়ি পরা, স্কুলের ঠাকুর আনা, পাড়ার ঠাকুর আনা, এছাড়াও বাড়ির পুজো। বন্ধুদের সাথে কোন কোন স্কুলে যাব তা তো ঠিক করেই রাখতাম আগে থেকে। আর সব থেকে বড় হলো সেলফ কন্ট্রোল, যা সরস্বতী পুজোর আগে কুল খাওয়ার জন্যে করতে হতো। সকালে হলুদ আর সর্ষের তেল মিশিয়ে স্নান, অঞ্জলি সব কিছুতেই যেন সরস্বতী পুজোর একটা মায়াময় বিষয় জড়িয়ে আছে। এছাড়া পড়ার বই মোটামুটি 3 দিন মায়ের পায়ে রেখে দিয়ে পড়তে না যাওয়াটা ছিল আমার কাছে একটা আলাদাই আনন্দ। এখন আর এসব করা হয় না ঠিকই, তবে আমার মনে কিন্তু এখনও সরস্বতী পুজো নিয়ে একটা আলাদাই আনন্দ কাজ করে। তাই সরস্বতী পুজোর আগে ভাবলাম তোমাদের সাথে একটা সফটওয়্যার সুন্দর আইডল বানিয়ে শেয়ার করি। এছাড়াও আগে আমি অনেক ছোট ছোট সফটওয়্যার জিনিস বানিয়েছি, কিন্তু এর আগে এত বড় হিউম্যান বডি কখনো আমি তৈরি করিনি। তো প্রথম এরকম হিউম্যান বডি তৈরি করছি। আশা করছি তোমাদের জিনিসটা ভালো লাগবে। আমি এখানে স্টেপ বাই স্টেপ পুরোটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কিভাবে বডি স্ট্রাকচারটা দাঁড় করাবো আর মিডিলে একটা কাঠির সাহায্যে পুরো বডিটাকে স্টেবিলাইজ করার জন্য সেটাকে ইউজ করব। এখানে আমি একটা ধূপকাঠির যে কাঠিগুলো বেঁচে যায় সেই কাঠি ইউজ করেছি, কারণ আমার কাছে অন্য আর কোনো কাঠি ছিল না। তোমরা চাইলে কোনো টুথপিকের কাঠিও ইউজ করতে পারো। এখানে আমি প্রথমে বডি স্ট্রাকচারগুলোকে আলাদা আলাদাভাবে করে নিয়েছি, তারপর একটা একটা করে লেয়ারিং তার মধ্যে অ্যাড করতে থাকবো। আর নিচে আমি একটা কৌটোর ঢাকনার ওপরে এই পদ্ম ফুলটাকে বানিয়েছি, যাতে নিচের বেসটা একটু ভারী হয় আর উপরে পুরো যে বডি স্ট্রাকচারটা আছে সেটা যাতে ওই বেসটা ধরে রাখতে পারে। এরপর এখানে আমি একটা ফেস বানিয়ে নেব, আর ফেসটা আমি একটু চাইল্ডিশ, একটু ছোটোবেলায় যে আমরা প্রিন্সেস বা যে বার্বি ডলসগুলো দিয়ে খেলেছি তার যেরকম ফেসের স্ট্রাকচার হয় আমি অনেকটা সেরকম ধরনেরই রাখার চেষ্টা করেছি। যেহেতু এটা সফট ক্লে দিয়ে তৈরি করছি, তাই পুরোটাকে একটু মিষ্টি, একটু কিউট উপরে আমি রাখার চেষ্টা করেছি। এরপর মাথাটাকে অ্যাটাচ করে দিয়ে পিছনে আমরা হেয়ারসের পোর্শনটাকে অ্যাড করব। কিছু কিছু জায়গায় আমি অন্য কালারের ক্লে ব্যবহার করেছি, কারণ এই পুরোটাকে আমি একটা ক্লের প্যাকেট দিয়ে শেষ করার চেষ্টা করছিলাম। আর সত্যি কথা বলতে এই পুরো আইডলটা বানাতে কিন্তু আমার একটা গোটা ক্লের প্যাকেটও লাগেনি। এরপরে চুলের জায়গাটা দেখো, কিছুটা আমি কাঁচি দিয়ে কেটে ডিজাইন করে তৈরি করে নিয়েছি। এরপর জুয়েলারিগুলোকে অ্যাড করে দেব। তোমরা জানিও এখনও অবধি তোমাদের এই সরস্বতী দেবীর আইডলটা কেমন লাগছে। অনেকে অনেক রকম সরস্বতী দেবীর আইডল তৈরি করে, আমি ভাবলাম একটু কিউট, একটু বাচ্চা বাচ্চা দেখতে একটা সরস্বতী দেবীর আইডল এখানে তৈরি করে দেখানো যাক। এখানে আমি বীণাটাকেও আলাদা করে তৈরি করেছি, আর বীণাটাকে স্ট্যান্ড করার জন্যও কিন্তু আমি সেমভাবে একটা ধূপকাঠির কাঠিকেই ইউজ করেছি। জানিও আমাদের ছোটোবেলার নস্টালজিক এত সুন্দর সরস্বতী পুজোগুলো যে আমরা কাটিয়েছি তাকে ট্রিবিউট দেওয়ার জন্য আমি যেই মূর্তিটা তৈরি করলাম এটা তোমাদের কেমন লাগলো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এবার তোমরা এখানে দেখে নাও যে পুরোপুরি মূর্তিটা কেমন হয়েছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্টে জানিও যে তোমরা আর কি ভিডিও দেখতে চাও। আমার আগের চ্যানেলটা অ্যাক্সিডেন্টালি ওটা টার্ন ডাউন হয়ে গেছে, তো এই চ্যানেলে আমি নতুন করে ভিডিও আপলোড দিচ্ছি। তোমরা সবাই আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।